রাজ্য জুড়ে দিন দিন বাড়ছে বেকারের সংখ্যা, তার সাথে তাল মিলিয়ে বাড়ছে সরকারি দপ্তরগুলির শূন্যস্থান, যেখানে লোক রিটায়ার্ড করে যাচ্ছেন অথচ সেই শূন্যস্থান পূরণ হচ্ছে না। আর সেই শূন্যস্থান পূরণ করতেই রাজ্য সরকার রিএমপ্লয়মেন্ট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। আর তারই বিরোধিতা করে বৃহস্পতিবার বাঁকুড়া জেলা শাসকের কাছে ডেপুটেশন দিতে এলেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের সদস্যরা। তাদের একটাই দাবি, সেই শূন্যস্থানে বেকার যুবক যুবতীদেরকে নিয়োগ করা হোক। তাদের নিয়োগ করা হোক যারা চাকরি পায়নি, অথচ যে সকল ব্যক্তিরা রিটায়ার করেছেন তাদের কেন নিয়োগ করা হবে? এই দুর্নীতির বিরুদ্ধেই তারা সোচ্চার হলেন এবং বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সমিতির জেলা সম্পাদক কি বললেন। থেকে আজকে জেলা সরকারের কাছে আমাদের ডেপুটেশন ছিল। আপনারাও জেনেছেন নিশ্চয়ই যে বাঁকুড়া কালেক্টরেট এবং এলার সেট আপ থেকে 100 জন রিএমপ্লয়ি নেওয়া হবে। রিএমপ্লয়ি মানে হচ্ছে যারা রিটায়ার করে গেছেন এবং যারা পেনশন পাচ্ছেন সে ধরনের এমপ্লয়ি যারা। আমরা দাবি করছি যে এর পরিবর্তে বেকার যুবক যুবতীদের এই সুযোগটা দেওয়া হয়েছে। আজকে রাজ্যের যে অফিসগুলো আছে সেখানে লক্ষ লক্ষ শূন্যপদ রয়েছে, সেই শূন্যপদে তো লোক নেওয়া হচ্ছে না। ফলে এইভাবে ঠেকা দিয়ে কাজ চালানো হচ্ছে। যারা পেনশন পাচ্ছেন তাদেরকে আবার রিএমপ্লয়ি হিসাবে নিয়োগ করা হচ্ছে। ফলে এই কর্মচারীরা কখনোই তাদের পদোন্নতি করুন, তাদের স্থায়ী কর্ম এসব তারা দাবি করবে না, কাজটা কোনোভাবে উতরে যাবে। এই পলিসি সরকার নিচ্ছে। ফলে এটা আমরা প্রতিবাদ করে আজকে আমরা বিক্ষোভ করেছি, ডেপুটেশন দিয়েছি। এর সাথে সাথে আরেকটা বিষয় আছে, যারা রিএমপ্লয়ি হিসেবে কাজ করছেন সেটা কাজ করতে পারেন 65 বছর পর্যন্ত। দেখা যাচ্ছে 65 বছরের পরে তারা আবার তাদের প্রভাব খাটিয়ে DRW ডেলিগেটেড ওয়ার্কার হিসেবে ঢুকে যাচ্ছে, সেই দপ্তরে তারা আবার কাজ করছে। এবং আশ্চর্যের ব্যাপার, রিএমপ্লয়ি হিসেবে তারা মাইনে পান 10,000 টাকা, DRW হিসেবে কাজ করলে দেখা যাচ্ছে 13,000 14,000 টাকা পাচ্ছে। ডেলি রেটটা এখনও 4,013 টাকা সামথিং এরকম আছে। ফলে এইভাবে আবার বঞ্চিত হচ্ছে কর্মচারী বেকার যুবকরা। এর সাথে এজেন্সি প্রথা যাতে বিলোপ করা হয় এই দাবি আমরা রেখেছি। এই দাবি না মানা হবে, এই দাবি না হলে আমাদের বিক্ষোভ চলবে। আমাদের কালেক্টরেট সবাই সমস্ত কর্মচারী আমরা একমত যে না, এই ধরনের রিএমপ্লয়ি কর্মচারী নিয়োগ করা করতে হবে, বন্ধ করতে হবে। এবং রিএমপ্লয়িরা দেখা যাচ্ছে যে সাধারণ যারা জেনারেল কর্মচারী এখানে আসেন আর কি, তাদের মাথার উপরে বসে থাকছে। ফলে এটা আমাদের একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো সমস্ত বিষয়টা নিয়ে আমরা প্রতিবাদ করছি। প্রতিবাদে যে কাজ না হলে পরবর্তীতে আমরা আর বৃহত্তর আন্দোলনে যাব। মোট কত দফা দাবি কী ছিল? একটা হচ্ছে গিয়ে রিএমপ্লয়মেন্টটা বন্ধ করতে হবে। 2 নম্বর হচ্ছে গিয়ে রিএমপ্লয়ি হিসাবে যে যেখানে কাজ করেছেন আগে সেই জায়গাটা বন্ধ করতে হবে, অর্থাৎ আগের দপ্তরে তাদের কাজ দেওয়া চলবে না। আর 3 নম্বর হচ্ছে যে DRW হিসাবে যে এক্সটেনশনটা তারা করে নিচ্ছে আর কি, এটা বন্ধ করতে হবে। এটা আমাদের ছিল। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ ঘোষ, আমি পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের জেলা সম্পাদক।